আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। মুসা টেকনিক ক্রিয়েশন এমটিসি কোরিয়ান একাডেমি এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। প্রতিদিনের ন্যায় আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুকের 9 নম্বর অধ্যায় অধ্যয়ন করব ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলুন সবাই ক্লাসে যাই। 9 নম্বর অধ্যায় হেডলাইন কি বলছে? খাজুকি মিয়ত মিয়ং ইয়েও, খাজুকি মিয়ন মিয়ং ইয়েও, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা কত? পরিবারের সদস্য সংখ্যা কত? আমরা সরাসরি চলে যাচ্ছি থেহা ইল অর্থাৎ কথোপকথন একে। এখানে রিহান এবং থোয়ানের মাঝে কথোপকথন হচ্ছে। তার আগে আমরা ডান পাশের পিন পোস্টটি পড়ে নেব। কি বলছে? মিয়ং, মিয়ং অর্থ মানুষ। আর দ্বিতীয়ত ইত্তা, ইত্তা, ইত্তা অর্থ আছে। আচ্ছা, আমরা দেখি এখন রিহান তাহলে কি বলছে। থুয়ান সাহেব খাজুকি মিয়ন মিয়ং ইয়েও, খাজুকি পরিবারের সদস্য সংখ্যা কত? থুয়ান বলছে কি অমনি হাগো হিয়ং হাগো ঝ, মা সাথে কি বড় ভাই এবং আমি, সে মিয়ং ইয়েও তিনজন। রিহান সিনন খাজুকি মিয়ন মিয়ং ইয়েও, রিহান সাহেব আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? রেহান বলতেছে নে মিয়ং ইয়েও, অর্থাৎ কি 4 জন। ঝনন আমি, আবজি হাগো অমনি আমি, পিতা মাতা, সাথে ইয়দুং সেঙি ইসয়, সাথে কি ছোট ভাই বা একজন বোন আছে। সরি, ভাই হবে না, একজন বোন আছে। আচ্ছা, আমরা চলে আসলাম সরাসরি ওহুই ইল শব্দকোষ একে। কি বলছে এখানে? খাজুক অর্থাৎ পরিবার সম্পর্কে কথা হয়েছে। এখানে লক্ষ্য করুন ইত অর্থ আসছে, অব দা অর্থ নেই। তাহলে কি বলছে? জনন ইয়দুং স্যাংই ইসয়, আমার কি ইয়দুং স্যাং, আমার কি ছোট বোন আছে। অব দা দে পড়ি আমরা। কি বলছে? জনন আমি ইয়দুং স্যাংই অবসয়, আমার কি ছোট বোন নাই। নোনা গা ইসয়, আমার বলছে কি বড় বোন আছে। আচ্ছা, মান্দা এবং সালদাদে আমরা একটু পড়ি। মান্দা কি বলছে? ঝননা আমার খাজুকি মানায়, আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি। আচ্ছা, সালদাদে পড়ি ওরি খাজুকোন ভিয়েতনামে সারায়, আমার পরিবার কি ভিয়েতনামে বসবাস করে। আচ্ছা, এখানে লক্ষ্য করুন বলছে কি হারাবজি অর্থাৎ কি দাদা, হালমনি অর্থ দাদি, আবজি অর্থ পিতা, অমনি অর্থ মা। আচ্ছা, আমরা এখানে একটু নামজা হালতে এবং হচ্ছে ইয়জা হালতে অর্থাৎ পুরুষের সময়ে কি কি ব্যবহার হয় এবং মহিলার সময়ে কি কি ব্যবহার হয় এটা একটু আমরা লক্ষ্য করব। এখানে দেখেন নামজা হালতে অর্থাৎ পুরুষের সময়ে কি হয়? হিয়ং, হিয়ং অর্থ কি বড় ভাই, নোনা অর্থ কি বড় বোন, না অর্থ আমি, বইন অর্থ কি স্ত্রী, ইয়দুং স্যাং, ইয়দুং স্যাং অর্থ কি ছোট বোন, ইয়দুং স্যাং অর্থ ছোট বোন, নামদুং স্যাং অর্থ কি ছোট ভাই। আবার দেখেন মহিলার ক্ষেত্রে, ইয়জা হালতে অর্থাৎ মহিলার সময়ে কি বলছে? উপ্পা, উপ্পা কি বড় ভাই, অন্নি, অন্নি কি বড় বোন, না অর্থ আমি। আবার বলছে নামফিয়ন, নামফিয়ন মানে স্বামী। এখানে দেখেন নামজা হালতে অর্থাৎ পুরুষের সময়ে এখানে কিন্তু বইন ছিল অর্থাৎ স্ত্রী। তার কারণ হচ্ছে পুরুষের তো স্বামী হয় না, পুরুষের স্ত্রী হয়, তাই না? আবার হচ্ছে মহিলার তো বউ হয় না, মহিলার কি হয়? স্বামী হয়, নামফিয়ন। এটা হচ্ছে পার্থক্যটা বুঝাইছে এখানে। আচ্ছা, তারপর কি বলছে? ইয়দুং স্যাং মানে হচ্ছে ছোট বোন, নামদুং স্যাং ছোট ভাই। এগুলা জাস্ট দুটার সাথে কিন্তু দুটা মিল আছে, দেখেন। আচ্ছা, আমরা তাহলে চলে যাই পরের পেজে। পরের পেজে কি বলছে? মনবব এক অর্থাৎ ব্যাকরণ এক। হাগো অর্থ কি সাথে, হাগো সাথে এবং, কোনো কিছুর সাথে একটার সাথে আরেকটা কি জুড়ে দেওয়াকে হাগো বলে। আচ্ছা, খা এবং না ব্যক্তির মধ্যে কথা বলছে। খা ব্যক্তি কি বলছে দেখুন, ঝিগুম মহেয়, ঝিগুম মহেয় এখন কি করেন?
তো না ব্যক্তি বলছে কি আসিমুল মগয় সকালের খাবার খাই, আসিমুল মগয় সকালের খাবার খাই। পাং হাগো খোয়াইল মগয় কি রুটির সাথে ফল খাই, রুটির সাথে কি খাই, ফল খাই। এই যে হাগো গ্রামারটা কিন্তু এখানে ব্যবহার করছে। তারপর কি বলছে গা ঝিগম হঞ্জা সারায় এখন কি একা বাস করেন, হ্যাঁ বলছে কি এখন কি একা বাস করেন। না ব্যক্তি বলছে আনিও না, হ্যাঁ ফুমনিম হাগো খাচ্ছি সারায়, ফুমনিম হাগো খাচ্ছি সারায় অর্থাৎ পিতা মাতার সাথে একসাথে বাস করি। যে দেখেন এখানে হাগো দ্বারা পিতা মাতার সাথে অর্থ দিছে, হ্যাঁ সাথে। আচ্ছা আমরা আশা করি গ্রামারটা কি ক্লিয়ার হয়ে গেছে। এগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া আপনি পরীক্ষায় কোনো অ্যান্সার করতে পারবেন না, কোনো ডায়লগ সম্পূর্ণ করতে পারবেন না, আপনি কথোপকথন করতে পারবেন না। আচ্ছা আমরা তাহলে থেহা ই, হ্যাঁ কথোপকথন 2-এ চলে আসলাম। এখানে এখানে বাম পাশে দেখতে পাচ্ছি ই লেখা আছে, ই অর্থ এই, আবার ই অর্থ হয় দুই, আবার হচ্ছে ই অর্থ দাঁত। তাহলে আমাদের এখানে ই অর্থ এই দ্বারা প্রকাশ করছে। আচ্ছা এবং ডান পাশের পিন পোস্টে দেখেন এটা কি বলছে যে, যে মানে কি আমার, হ্যাঁ যে মানে কি আমার। আচ্ছা তো থোয়ান এবং রিহানের সাথে কথা হচ্ছে। থোয়ান কি বলছে ই সারামি রিহান সি ইয়দুং সেংইয়েও, এই মানুষটি রিহান সাহেবের ছোট বোন কি, প্রশ্ন করছে কিন্তু, হ্যাঁ রিহানকে। আচ্ছা রিহান উত্তরে কি বললো নে হ্যাঁ মাসাইও সঠিক, যে আমার ইয়দুং সেংইয়েও আমার ছোট বোন। থোয়ান কি প্রশ্ন করলো ইয়দুং সেংই ঝংমাল ইয়প্পয়, ছোট বোনটি কি সত্যি সুন্দরী। ঝিগম মিয়সারিয়েও, ঝিগম এখন কত বছর চলে বা এখন বয়স কত। রিহান বলছে কি সুমো সারিয়েও 20 বছর। থোয়ান বলছে ইয়াদুং সেঙ্গন নামজা সিনগোগা ইসয়, হ্যাঁ ছোটো বোনের কি বয়ফ্রেন্ড আছে বা হচ্ছে পুরুষ বন্ধু আছে। রেহান বলছে আনিও অপসয়, না পুরুষ বন্ধু নেই। আচ্ছা আমরা এখানে কি এই যে নাইরুল বয়সের ক্ষেত্রে মধ্য থেদাব হাগি অর্থাৎ হচ্ছে এই বয়স সম্পর্কে আমরা একটু টিপসগুলো পড়ে নিই। আচ্ছা থোয়ান কি বলছে মিনসু সাহেব আদুল মিয়সারিয় অর্থাৎ পুত্রের বয়স কত। মিনসু বলছে কি সে সার এও অর্থাৎ 3 বছর, হ্যাঁ। আচ্ছা থোয়ান কি বলছে, থোয়ান বলছে মিনসু সাহেব নাইগা অর্থকে দুইছেও, মিনসু সাহেবের কি বয়স কত হয়েছে। মিনসু বলছে কি শরণ দু সারিয়েও অর্থাৎ 32 বছর হয়েছে। আচ্ছা থোয়ান কি বলছে আবু জিনন বাবা, হ্যাঁ ইয়ন সেগা অর্থকে দুইছেও, বাবার বয়স কত হয়েছে। মিনসু বলছে কি ইয়াসুন সারি সেও অর্থাৎ কি 60 বছর হয়েছে। ইয়াসুন সারি সেও 60 বছর হয়েছে। আপনারা একটু এগুলা বাসায় একা একা বারবার স্টাডি করবেন, ইনশাল্লাহ পড়া কি সহজ হয়ে যাবে। আচ্ছা ওহুই ইল অর্থাৎ শব্দকোষ 2 আসলাম আমরা। ওই মো ওয়া সংযোগ অর্থাৎ ওই মো অর্থ চেহারা, সংযোগ অর্থ ব্যক্তিত্ব, হ্যাঁ তাহলে চেহারা এবং এই মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। আচ্ছা আপনার একটু চিত্রটা লক্ষ্য করুন। ইয়াপ্পুদা অর্থ কি সুন্দরী, তারপর হচ্ছে মসজিদা অর্থ কি হ্যান্ডসাম। আজ খিগা খোদা অর্থ হচ্ছে উচ্চতায় লম্বা। খিগা ঝগদা অর্থ উচ্চতায় কি খাটো বা শর্ট। আচ্ছা তারপর লাস্টের চিত্রটা লক্ষ্য করুন। নালচিন হাদা অর্থাৎ কি নালচিন হাদা এটাকে কি বলে, কিভাবে বলা যায়। নালচিন হাদা অর্থাৎ কি পরিপাটি এবং হচ্ছে মানে স্লিম আর কি, হ্যাঁ স্লিম অর্থাৎ পারফেক্ট স্লিম বডি এরকম বোঝায়। আচ্ছা তারপর ডান পাশে কি বলছে তুংতুং হাদা, তুংতুং অর্থাৎ কি মোটা। আচ্ছা নালচিন হাদা দ্বারা আমরা কিন্তু চিকনও বলতে পারি, হ্যাঁ। আচ্ছা তুংতুং হাদা অর্থ কি মোটা। আচ্ছা আমরা ডান পাশে লক্ষ্য করি, এখানে কিছু কথোপকথন আসছে, হ্যাঁ। ইয়াদুং সেংই ঝংমাল ইয়াপ্পয়, ছোট বোন কি সত্যি সুন্দরী। আচ্ছা নিচের লাইনটা লক্ষ্য করি আমরা, হচ্ছে যে নামজা সিনগোগা মাসায়ো যে নামজা সিনগোগা মসিসয় অর্থাৎ আমার বন্ধুটি কি সুদর্শন, আমার বন্ধুটি সুদর্শন।
আচ্ছা, আমরা পরের লাইনটি লক্ষ্য করি, যে সিনগুনন আমার বন্ধু কি নঙ্গু সমসয়েয়, আমার বন্ধু কি নঙ্গু অর্থ কি বাস্কেটবল খেলা না, তাহলে হচ্ছে আমার বন্ধু বাস্কেটবল প্লেয়ার। হ্যাঁ, আমার বন্ধু বাস্কেটবল খেলার প্লেয়ার। আচ্ছা, খিগা ক্ষয়, খিগা ক্ষয় অর্থাৎ কি উচ্চতায় লম্বা। আচ্ছা, নিচে কি বলছে, ই আইনন, হ্যাঁ এই শিশুর কি থাসত সারিয়েয়, অর্থাৎ এই শিশুটির বয়স কত, 5 বছর। খিগা ঝাঁকায় অর্থাৎ লম্বায় কি উচ্চতায় খাটো। আচ্ছা, পরের লাইন কি বলছে দেখেন, ই জানন এই মহিলা কি খিগা ক্ষয়, এই মহিলা কি উচ্চতায় লম্বা। খুরিগ এবং লালচিল হেয় এবং কি স্লিম, নালচিল হেয় এবং কি চিকন বা স্লিম। আচ্ছা, তারপর কি বলছে, ঝনন ঝুগম তুং তুং হেয়, হ্যাঁ আমি একটু, ঝুগম মানে কি একটু, আমি একটু, তুং তুং হেয় আমি একটু কি মোটা, মেই লন্দং হেয় প্রতিদিন কি করি, ব্যায়াম করি বা খেলাধুলা করি। আচ্ছা, এখানে নিচের যে পড়াশোনাগুলো আছে এগুলো আপনার কি নিজে নিজে বাসায় একটু ট্রাই করবেন। হ্যাঁ, নিজে নিজে বাসায় ট্রাই করবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এভাবে ছবির মতো করে দেখে উদাহরণ সহ আস্তে আস্তে পড়বেন, ইনশাল্লাহ পড়া সহজ হয়ে যাবে। আচ্ছা, আমরা চলে আসলাম পরের পেজে, মনভাব 2 অর্থাৎ ব্যাকরণ 2। এ অর্থ তে, এ তে কি বোঝায়, তে বোঝায়। আচ্ছা, আমরা উদাহরণগুলো একটু পড়ি। কি বলছে, রিহান সিনন জিগম সামুসিরিয়ে ইসয়, অর্থাৎ কি রিহান সাহেব এখন সামুসিল, হ্যাঁ অফিসে, ইসয় অফিসে আছেন। আচ্ছা, রিহান সাহেব কি এখন অফিসে আছেন, বলছে কি রিয়ান সাহেব এখন কি অফিসে আছেন। রিয়ান সিনন ঝিগম সামুসিরে ইসয়, রিয়ান সাহেব এখন অফিসে আসেন। আচ্ছা, 2 নম্বর বলছে কি শেখ ই শেখ সাং উইয়ে ইসয়, সে কি বই কি হচ্ছে শেখ সাং অর্থাৎ পড়ার টেবিলের উইয়ে উপরে ইসয় আছে। আচ্ছা, লাস্টের লাইনটা আমরা দেখি, ঝনন নেইল সিজাংয়ে সিজাংয়ে খায়, ঝনন আমি নীল আগামীকাল সিজাংয়ে, সিজাং মানে কি বাজার, তাহলে বাজারে তে এখন কথাটা কেমন জানি হয়ে যায়, এজন্য আমরা কি শব্দ সাজানো বাক্য সাজানোর জন্য বলতে পারি কি ঝনন নীল আমি আগামীকাল সিজাংয়ে খায়ো বাজারে যাব। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন হলদং এগুলো একটু পড়ে নেবেন, নিজে নিজে ট্রাই করলে পারবেন ইনশাল্লাহ। আমরা এখন মনোহাতে আসলাম, হ্যাঁ সংস্কৃতিতে আসলাম। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন হেডলাইনটি কি বলছে, নফিম মাল গোয়া ফানমাল, অর্থাৎ উচ্চ ভাষা এবং কি ফর্মাল ভাষা, উচ্চ ভাষা এবং ফর্মাল ভাষা দিয়ে কথা বলছে। তা আপনার একটু চিত্রটা লক্ষ্য করে নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। আমি সরাসরি কি এখানে যে প্যাসেজটা আছে এটা পড়ে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, কি বলছে এখানে দেখেন, হানগুইগনন কোরিয়াতে নুফিমমাল গোয়া উচ্চ ভাষা এবং ফানমাল অর্থাৎ ফর্মাল ভাষা বা নিচু ভাষা ইসুমনিদা আছে। আচ্ছা, ফুথং সাধারণত জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে মানুন বেশি সারামে গেনন মানুষদেরকে নুফিম মালুল উচ্চ ভাষা সায়ং হামনিদা ব্যবহার করে। তাহলে কি বুঝলাম, সাধারণত নিজের চেয়ে বড় বয়সের মানুষদেরকে কি উচ্চ ভাষা ব্যবহার করতে হয়। খুরিগো এবং জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে অরিন সারামেগে অর্থাৎ নিজের চেয়ে বয়সে কি ছোটদেরকে কি বলতে হয়, ফানমানুল সায়ং হামনিদা অর্থাৎ ফানমাল, হ্যাঁ নিচু ভাষা কি ব্যবহার করে। আচ্ছা, হাজিমান কিন্তু জাসিন বোঝা নিজের চেয়ে নায়িকা অরিও, হ্যাঁ নিজের চেয়ে বয়সে কি ছোট, অরিয়দু ছোট হলেও সহম মান্নান প্রথম দেখার সারামিরা মানুষ অথবা ফিয়ল্ল তেমন খাক্কাব যে আনন, হ্যাঁ তেমন কাছাকাছি না, বা প্রথম দেখা কিন্তু ছোট হলেও তার সাথে আমার কি ঘনিষ্ঠতা নেই। তাহলে কি বলছে, খাক্কাব যে আনন, হ্যাঁ অর্থাৎ কাছাকাছি, তার সাথে আমার সম্পর্ক কাছাকাছি না, এই ধরনের সারামে গেনন মানুষদেরকে নফিম মালুল উচ্চ ভাষা সায়ং হানন ব্যবহার করার হসি বিষয়টি জোসুমনিদা ভালো। আচ্ছা, তারপর কি বলছে, হানফিয়ন এছাড়াও জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা মানাদু কি বয়স বেশি হলেও আজও খাক্কাউন
তার সাথে কি আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক, যেমন বয়সে আমার চেয়ে একটু বড় কিন্তু তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সারামেগে এই ধরনের মানুষকে ফানমালুল, হ্যাঁ, নিচু ভাষা সায়ং হাগিতো হামনিদা ব্যবহার করতেও পারা যায়। এটা সেম কিন্তু আমাদের দেশের কালচারের মতোই। আমরা যেরকম কি আমার চেয়ে ছোট হলেও প্রথম দেখা বা অপরিচিত লোকদের কি আমরা কি আপনি ভাষা ইউজ করি, এবং হচ্ছে আমাদের চেয়ে যদি কেউ ঘনিষ্ঠ ছোট হয় সেক্ষেত্রে আমরা তার সাথে কি তুই বলে সম্বোধন করি, এবং বন্ধু থাকলে বয়সে বড় কিন্তু আমার খুব কাছাকাছি ক্লোজ বন্ধু সেক্ষেত্রে কিন্তু আমরা তুই সম্বোধন করি। এবং হচ্ছে অর্থাৎ আমাদের বাংলাদেশে যেভাবে চলাফেরা করি আমরা, ঠিক কোরিয়ার কালচারটাও সেম সেই রকম। আচ্ছা, আমরা তাহলে পরের পেজে চলে যাই। পরের পেজ বলতে প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। আমরা সরাসরি ইপিএস টপিক ইগি সমাধান করব। 1, 2 এবং 3 এখানে কি চিত্র আসছে, আমরা দেখি চিত্রগুলো সমাধান করার চেষ্টা করি। প্রথম চিত্র লক্ষ্য করুন, এখানে 3 জন ব্যক্তিকে দেখা যাচ্ছে, সম্ভবত বাবা মা এবং পুত্র হবে। আচ্ছা, 1 নম্বর অপশন কি বলছে, দুংস্যাংই মানায়, হ্যাঁ, দুংস্যাং অর্থাৎ ছোট ভাই বোন কি মানায় বেশি। আবজিগা অপসয় বাবা নেই। 3 নম্বর বলছে হালমনিগা ইসয় দাদি, হালমনি দাদি আছে। আচ্ছা, 4 নম্বর বলছে খাজুকি সেমিয়ং এয়, অর্থাৎ পরিবারের সদস্যের সংখ্যা 3 জন। আমাদের সবচেয়ে পারফেক্ট এবং কি পারফেক্ট অ্যান্সার হচ্ছে কত হয়, 4 হয়, তাই না? আচ্ছা, 2 নাম্বার চিত্রের দিকে আমরা লক্ষ্য করি, একজন ব্যক্তি কি বল নিয়ে অর্থাৎ বাস্কেটবল নিয়ে কি করছে, দাঁড়ায় আছে। আচ্ছা, ব্যক্তিটি দেখতে কিন্তু অনেক লম্বা, তাই না? আচ্ছা, 1 নম্বর অপশন কি বলছে, নোনা নন খিগা ক্ষয়, নোনা অর্থাৎ কি বড় বোন, খিগা লম্বাই, ক্ষয় লম্বাই কি বড়। আচ্ছা, তারপর 2 নম্বর অপশনটা লক্ষ্য করি, নোনা নন হইসায়ে খায়, নোনা কি কোম্পানিতে যাচ্ছে। 3 নম্বর বলছে নোনা নন হানগুগে সারায়, নোনা কি করে কোরিয়াতে বাস করে। 4 নম্বর বলছে নোনা হাগো হিয়ংই ইসয়, বড় বোনের সাথে কি হিয়ং অর্থাৎ বড় ভাই আছে। তাহলে অবশ্যই আমাদের কিন্তু 2, 3 এবং 4 এটা এই 3টা কিন্তু এই ছবিটার সাথে কোনোভাবেই যায় না, তার মানে উত্তর আমাদের কত হবে, 1। আচ্ছা, আমরা 3 নম্বর চিত্রটি লক্ষ্য করি, এখানে কি ইয়দংস্যাং অর্থাৎ কি একটা ছোট বোনের ছবি দেওয়া আছে, এবং আমরা উপরে যখন পড়াশোনা করলাম তখন কিন্তু আমরা দেখতে পাইছি এই ধরনের একটা চিত্রতে তাকে ইয়াপ্পয় সুন্দরী বলা হয়েছিল। আচ্ছা, তারপর দেখি এখানে অপশনগুলো কি বলছে। 1 নম্বর অপশন বলছে ইয়দংস্যাংই অপসয়, হ্যাঁ, ইয়দংস্যাং অর্থাৎ কি ছোট বোন অপসয় নাই। 2 নম্বর বলছে ইয়দংস্যাংই ইয়াপ্পয়, ছোট বোন কি সুন্দরী। এটা কি আমাদের উত্তরের সাথে অর্থাৎ আমার চিত্রের সাথে অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? আচ্ছা, 3 নম্বর বলছে ইয়দংস্যাংই জিবে অপসয়, ইয়দংস্যাং ছোট বোন কি বাড়িতে নাই। 4 নম্বর বলছে ইয়দংস্যাংই দুমিয়ং এয়, ছোট বোন কি 2 জন আছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত, 2। আচ্ছা, আমরা এখন 4 এবং 5 নম্বর উত্তর সমাধান করব। 4 এবং 5 সমাধান করব। আচ্ছা, এখানে কি বিনখান আসছে, গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। বলছে কি ইয়াদুং সেঙ্গি ইসয়, একজনকে গা ব্যক্তি না ব্যক্তিকে প্রশ্ন করছে, ইয়াদুং সেঙ্গি ইসয় আপনার কি ছোট বোন আছে। না ব্যক্তি উত্তরে কি বলছে, আনিয় ড্যাশ, আনিয় ড্যাশ। তাহলে আনিয়র সাথে কি হবে, না নাই সুন্দরী, সরি 1 নম্বর অপশন হচ্ছে ইয়াপ্পয় না নাই সুন্দরী। 2 নম্বর অপশন বলছে ঝাঁকায় অর্থাৎ ছোট, তাহলে আনিও না নাই ছোট। 3 নম্বর অপশন বলছে অপসয় মানে কি নাই, তাহলে আনিও অপসয় মানে কি না নেই, এটা কিন্তু একদম বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, 4 নম্বর কি বলছে ইসয়, আনিও নাই ইসয় আছে, তাহলে নাই আছে, এটা কোনো উত্তর হইল, কখনোই কি প্রশ্নটার সাথে যায় না। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত হবে, 3। আচ্ছা, আমরা 5 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, খাজুকি অদিয়ে সারায়, খাজুকি অর্থাৎ পরিবার অদিয়ে সারায় কোথায় বাস করেন। না ব্যক্তি বলছে আবুজি ড্যাশ অমনিনন ফিলিপিনে সারায়। তাহলে আমরা কিন্তু অলরেডি একটা গ্রামার পড়ে আসছি, আমাদের সবার মনে আছে তো নাকি, হাগো অর্থ কি সাথে। তাহলে আমাদের দেখি এখানে অপশনগুলো কি বলছে, গা, গা হচ্ছে কোনো অর্থ নাই, এতে হচ্ছে তে, তার হচ্ছে এস হচ্ছে থেকে, হাগো অর্থ সাথে। তাহলে আমাদের উত্তর
কত হবে 4 না, হাগু সাথে। তাহলে না ব্যক্তি কি বলছে, আবজি হাগু, বাবার সাথে অমনি নন মা ফিলিপিনে সারায়, ফিলিপিনে বাস করে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি হোয়াকজাং ইয়নসব অর্থাৎ বর্ধিত অনুশীলনে। এখানে লক্ষ্য করুন 1, 2 এবং 3 নম্বর প্রশ্ন, এটা একটা কি চিত্র। আচ্ছা, 1 নম্বর চিত্রটি লক্ষ্য করুন, একজন ব্যক্তি কি অফিসের দিকে যাচ্ছে, তাই না? তো 1 নম্বর অপশন কি বলছে, অন্যে নন হয়েছে খায়ও, বড় বোন কি কোম্পানিতে যাচ্ছে। 2 নম্বর অপশন বলছে অন্যে নন খিয়ংসাল গোয়ানিয়েও, অর্থাৎ অন্যে কি বড় বোন খিয়ংসাল গোয়ান পুলিশ কর্মকর্তা। 3 নম্বর বলছে অন্যে নন হয়েছে ইসয়, অন্যে কোথায় আছে, হয়েছে কোম্পানিতে আছে। 4 নম্বর অপশন বলছে অন্য হাগো, অর্থাৎ বড় বোনের সাথে ইয়দং স্যাংই ইসয়, বড় বোনের সাথে কি ছোট বোন আছে। তাহলে আমাদের উত্তর কিন্তু অবশ্যই 1 নম্বর না, অন্যেনন হয়েছে খাইও কোম্পানির দিকে যাচ্ছে। আমরা 2 নম্বর চিত্রটি লক্ষ্য করি, একজন বসে পড়তেছে আর একজন কি দৌড়াদৌড়ি করতেছে, তাই না? যেহেতু যে দৌড়াদৌড়ি করতেছে তার ভিতর কি একটা গোল চিহ্ন দিয়ে তাকে ইন্ডিকেট করছে, তাই না? তো আমরা দেখি 1 নম্বর অপশন কি বলছে, ইয়ামজন হেয়, অর্থাৎ কি শান্তশিষ্ট। ইনি কিন্তু শান্তশিষ্ট না, ইনি কিন্তু দৌড়াদৌড়ি করতেছে, তাই না? চঞ্চল বা অ্যাক্টিভ। আচ্ছা, হোয়ালবাল হেয়, এই যে আমরা আমাদের উত্তর কিন্তু পেয়ে গেছি। 2 নম্বর অপশন কি হচ্ছে, হোয়ালবাল হেয়, অর্থাৎ কি চঞ্চল বা অ্যাক্টিভ। 3 নম্বর বলছে তুকতুক হেয়, বুদ্ধিমান। 4 নম্বর বলছে ফুজিরন হেয়, পরিশ্রমী। তাহলে অবশ্যই আমাদের 1, 3 এবং 4 এটা, এই 3টা কিন্তু এই ছবিটির সাথে যায় না। আমাদের উত্তর কত, 2। আচ্ছা, আমরা 3 নম্বর চিত্রটি লক্ষ্য করি, কি একটা মেয়ে কি আপেল খাচ্ছে, তাই না? একটা মেয়ে আপেল খাচ্ছে। আচ্ছা, তাহলে 1 নম্বর অপশন কি বলছে, সাগুয়ারুল কাগ্য ইসয়, কি আপেলটি কেটে কমাচ্ছে। 2 নম্বর অপশন বলছে সাগুয়ারুল মগ্গ ইসয়, আপেলটি খাচ্ছে। 3 নম্বর অপশন বলছে সাগুয়ারুল সাগো ইসুমনিদা, আপেলটি ক্রয় করতেছে। 3 নম্বর অপশন 4 নম্বর অপশন বলছে সাগুয়ারুল সিদ্গ ইসুমনিদা, আপেলটি ধৌত করতেছে। তাহলে অবশ্যই আমাদের উত্তর কত, 2 নম্বর না, সাগুয়ারুল আপেলটি মগ্গ ইসুমনিদা, আপেলটি খাচ্ছে। আচ্ছা, আমরা 4 এবং 5 নম্বর প্রশ্ন এবং 6 নম্বর প্রশ্ন সমাধান করব। এটা হচ্ছে কি বিনখান, অর্থাৎ শূন্যস্থান। এখানে গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা ব্যক্তি প্রথমে কি হোয়াট চিহ্ন দিয়ে অর্থাৎ প্রশ্ন করেছে, হ্যাঁ। আচ্ছা, না ব্যক্তি উত্তরে কি দিল, আনিও অপসয়, না নেই। তাহলে কি নেই, গা ব্যক্তিটি কি প্রশ্ন করেছিল, হচ্ছে নগো এও কে। 2 নম্বর হচ্ছে মিয়সার এও কত বছর। 3 নম্বর হচ্ছে নোনা গা ইসয়, বলছে বড় বোন আছে। 4 নম্বর হচ্ছে খাজুকি মিয়ন মিয়ং এও, পরিবারের সদস্য সংখ্যা কত। তাহলে দেখেন আমাদের 1, 2 এবং 3 নাম্বার, আপনারা একটু ভিডিওটা পজ করে একটু চিন্তা ভাবনা করবেন আমি উত্তর বলার আগেই, যে আসলে কোনটা যায়। তাহলে কি বুঝতে সহজ হবে এবং পড়াটা অনেক দিন মনে থাকবে এবং মনোযোগ আসবে। তাহলে দেখেন তো আমাদের উত্তরটা কি 3 নম্বরের সাথে মিলে যায় না। বলছে নোনাগা ইসয়, বড় বোন আছে কি, না ব্যক্তি উত্তর দিল কি আনিও অপসয়, না নেই। আচ্ছা, আমরা 5 নম্বর শূন্যস্থানে যাই। 5 নম্বর শূন্যস্থান কি বলছে, গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। তাহলে কি বলছে, সুফিকা সেনন, সুফিকা সাহেব সুরুসি হাগো খাচ্ছি ছাড়াও, আপনি কি সুফিকা সাহেব, আপনি কি সুরু সাহেবের সাথে একসাথে বাস করেন। না ব্যক্তি উত্তরে বলল আনিও না, সুরু সিনন, সুরু সাহেব ঝিগম খিসুক সা ড্যাশ ছাড়াইও। তাহলে সুরু সিনন, সুরু সাহেব ঝিগম এখন খিসুক সা ছাত্রাবাসে ছাড়াইও, ছাত্রাবাসে বাস করেন। তাহলে আমাদের এখানে ছোট্ট ছোট কয়েকটা গ্রামারের ব্যবহার আসছে, আমরা দেখি এই বাক্যটার সাথে কোনটা মিলে। হ্যাঁ, তাহলে খিসুক সা গা সারায়ও, খিসুক সায়ে বাস করে, এটা কিন্তু মিলে না, গা অর্থ মিলে না। আচ্ছা, খিসুক সায়ে সারায়ও, খিসুক সাই এ সারায়ও, অর্থাৎ খিসুক সা অর্থাৎ ছাত্রাবাসেতে বাস করে, এটা কিন্তু আমাদের মিলে যায়, তাই না? আচ্ছা, 3 নম্বর অপশন হচ্ছে নুন, নুন হচ্ছে সবসময় বা তুষার চোখ, এ ধরনের অর্থ দেয়। আচ্ছা, আর 4 হচ্ছে হাগু, অর্থ সাথে। তাহলে খিসুক ছাত্রাবাসের সাথে কি বাস করা যায়, অবশ্যই ছাত্রাবাসে বাস করে, তাই না? তাহলে খিসুক সায়ে সারায়, ছাত্রাবাসে বাস করে। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্নতে যাই। এখানেও গা এবং না ব্যক্তির মধ্যে কথা হচ্ছে। গা ব্যক্তি কি বলছে, থুয়ান সিনন, থুয়ান সাহেব হিয়ংই সয়, থুয়ান সাহেবের কি বড় ভাই আছে।
না ব্যক্তি বলছে আনিও না, ক্রন্দে তবে উন্নয়ন কোনো অর্থ নেই, এটা সাবজেক্ট মানে অবজেক্টকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়। হান মিয়ং ইসয় একজন আছে, তাহলে কি বলছে থুয়ান সাহেব আপনার কি বড় ভাই আছে? না ব্যক্তি উত্তরে কি বলল, অর্থাৎ থুয়ান উত্তরে কি বলল, আনিও না ক্রন্দে তবে কোনো একটা কিছু হানমিয়ং একজন আছে, কোনো একটা কিছু একজন আছে, সেটা আমাদের বাইর করতে হবে কোনো একটা কিছু কি। আচ্ছা, তারপর গা ব্যক্তি কি বলছে মিয়স সারিয়েও তার বয়স কত? হ্যাঁ, তার বয়স কত? না ব্যক্তি বলছে সুমো সারিয়েও অর্থাৎ 20 বছর। তাহলে এই কার কার কথা এখানে ইন্ডিকেট করছে, এই হচ্ছে কার সাথে বাস করে এবং হচ্ছে তার বয়সটা কত, এটা হচ্ছে আমাদেরকে বাইর করতে হবে। তাহলে কি হচ্ছে খাজক খাজক হানমিয়ং ইসয় পরিবার একজন আছে, পরিবার কি একজন থাকে? তারপর হচ্ছে ফুমো অর্থাৎ পিতামাতা, পিতামাতা একজন আছে, পিতামাতা একজন কিভাবে হয়, পিতামাতা তো দুইজন, তাই না? আচ্ছা, 3 নম্বর হচ্ছে উপ্পা, উপ্পা কি বড় ভাই, তাহলে বড় ভাই একজন আছে। হ্যাঁ, আচ্ছা, 4 নম্বর বলছে দুংস্যাং, দুংস্যাং দ্বারা ছোট ভাই বোন, তাহলে ছোট ভাই বোন কিভাবে অর্থাৎ হচ্ছে থাকে দেখুন, দুংস্যাং অর্থাৎ ছোট ভাই, তাহলে কি বলছে ছোট ভাই বা বোন একজন আছে। এখানে লক্ষ্য করুন এই যে উপ্পা কিন্তু হইতো, তাই না? উপ্পা হওয়ার কথা যে বড় ভাই একজন আছে, কিন্তু আপনারা উপরে লক্ষ্য করছেন কি না, উপরে যখন আমরা পরিবারের সম্পর্কে বা এই যে মেয়ের ক্ষেত্রে এবং ছেলের ক্ষেত্রে নামজা হালতে এবং ইয়জা হালতে পড়াশোনা করতেছিলাম, তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি পুরুষের ক্ষেত্রে উপ্পা কিন্তু হয় না। হ্যাঁ, পুরুষের ক্ষেত্রে অন্নি হয়, অর্থাৎ অন্নি দিয়ে বড় বোন বোঝায়। তো এখানে থুয়ান সি যেহেতু বলছে, থুয়ান সাহেব কিন্তু একজন কি পুরুষ ব্যক্তি, তাই না? তো থুয়ানের তো উপ্পা হবে না, তোহানের থাকলে কি থাকবে বলেন তো? তোহানের থাকলে অর্থাৎ অন্নি থাকবে, তাই না? অন্নি অর্থ বড় বোন, যেহেতু পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয়। আর এখানে যদি আবার মহিলা দ্বারা কথোপকথনটি হইতো তাহলে কিন্তু ওপ্পা উত্তর হইতো, তাই না বন্ধুরা? আশা করি বুঝতে পারছেন। তাহলে উত্তর কি হবে? থুয়ান সিনন থুয়ান সাহেব হিয়ংই ইসয়, থুয়ান সাহেবের বড় বোন আছে, বড় ভাই আছে। বলছে না, থুয়ান বলতেছে কি আনিও না ক্রন্দে তবে দুংস্যাং অর্থাৎ ছোট ভাই বা বোন হানমিয়ং ইসয় একজন আছে। হ্যাঁ, ছোট ভাই বা বোন একজন আছে। আশা করি বন্ধুরা আজকের অধ্যয়নটি আপনারা কি গুরুত্ব সহকারে করেছেন। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।